আজ 21 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সড়ক রেল নৌপথে ঈদে ঘরমুখো মানুষের চাপ, গরুবাহী ট্রাকের কারণে মহাসড়কে গাড়ি চলছে ধীরে, বৃষ্টিতে ভোগান্তি। চট্টগ্রামের সন্দ্বীপে গৌরহাটে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে গোলাগুলি, 2 জন নিহত। অন্তত 800 জনের হজ যাত্রা অনিশ্চিত, ভিসা জটিলতা দূর হলেও মেলেনি টিকিট, পাঠানোর চেষ্টা চলছে। রাজধানীতে হঠাৎই বেড়েছে ডেঙ্গু সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আক্রান্ত 1000-এর বেশি, মারা গেছে 4 জন। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ, প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার 3 জন রিমান্ডে। ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে যেতে শুরু করেছে নগরবাসী। যাত্রীদের পছন্দের অন্যতম বাহন ট্রেন, কিন্তু বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের পরে ছাড়ায় বিরক্তি নিয়ে শুরু করতে হচ্ছে যাত্রা। দেরির কারণ হিসেবে রেল লাইনের উন্নয়ন কাজের কথা বলছে কর্তৃপক্ষ। যানজট আর বৃষ্টির কথা মাথায় রেখে ট্রেনের সময়সূচির অনেক আগেই স্টেশনে পৌঁছা, সময়মতো ট্রেন না ছাড়ায় অপেক্ষার পালা দীর্ঘ হওয়া, আর সব শেষ এমন হুড়োহুড়ি করে ট্রেনে চড়া। দিনভর কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল একই রকম, তারপরও যাত্রীদের নেই তেমন অভিযোগ। রাস্তায় আসতে ওখান থেকে ট্রেনের স্টেশনে আসতে রাস্তায় জ্যাম ছিল অনেক, তারপরে আনন্দ দিতে বাজাচ্ছি বেশি। ট্রেন 11:30টাই ছিল, কিন্তু 12:30 বাজে। তবে ভোগান্তিটা হচ্ছে আসলে মজাটাই তো বেশি, কারণ বাসে যাওয়ার পর আমার ভাইয়ের ছেলে মেয়ে বাবা সবাই ওয়েট করতেছে, তো ওইটার জন্য আসলে এরকম কোনো কিছু ব্যাপার মনে হয় না। বাড়িতে যে ঈদ উপভোগ করতে পারবো তাদের সাথে অনেক মজা লাগছে। প্রায় সবকটি ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ের অন্তত 1 ঘন্টা পর। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনের বিলম্ব আরও বেশি। 1 ঘন্টার মতন ডিলে আর কি। 11টা 20-এ ছাড়ার কথা ছিল, এখন প্রায় 12টা 20 হয়েছে। ট্রেন এখনো আসছে নাই, অ্যানাউন্সও করে নাই ওইভাবে যে ট্রেন আসবে। যাত্রীদের হয়রানি আর নিরাপত্তার কথা মাথায় রেখে কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশ, লোকাল পুলিশ, আর্ম ব্যাটালিয়ান, এমনকি এনএসআই, ডিজিএফআই, র্যাব পর্যন্ত আছেন। তো সব কিন্তু এই কাজে নিয়োজিত। চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে লোকজন বাড়ি পৌঁছতে পারে। মঙ্গলবার ভোর থেকে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঢাকা ছাড়বে ঈদের বিশেষ ট্রেন। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট সকালের পর কিছুটা কমেছে বলে জানা গেছে। ভোর থেকে চন্দ্রা থেকে মির্জাপুর এবং টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ছিল যানবাহনের দীর্ঘ সারি। চাপ বেশি থাকায় মহাসড়কের ওই অংশে দিনভর যানবাহন চলে ধীর গতিতে, এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ জানায়, মহাসড়কে কোরবানি পশু বোঝাই ট্রাক সহ অন্যান্য পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট তৈরি হচ্ছে। তাছাড়া সকাল থেকে বৃষ্টি হয়, দুর্ভোগ আরও বেড়ে যায়। গাড়ির ব্যাপক চাপ থাকায় একই অবস্থা রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে। তবে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল 6টা থেকে 6:30টার দিকে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, যার কারণে একটা যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে আমাদের ট্রাক দুটি রিমুভ করতে সময় লাগলো, আমরা অল্প সময়ের মধ্যে সরাতে সক্ষম হই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় 30 সেপ্টেম্বর পর্যন্ত 1000 আনসার ও 1000 পুলিশ সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশ এবং পরিবহন সমিতির স্বেচ্ছাসেবকেরা পালাক্রমে কাজ করবে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে মহাসড়কে যান চলাচল পরিস্থিতি পরিদর্শন শেষে এই কথা জানান পুলিশের উপমহাপরিদর্শক ASM মাহফুজুল হক নুরুজ্জামান। প্রতি বছরই আমরা ঈদের আগের দিন বা তার আগের দিন এরকম একটা বিরাট প্রেশার পড়ে, ওটাকে মাথায় রেখে আমরা এবারও নতুন প্রোগ্রাম করেছি। তো আমাদের যে লোকবল আছে, যে সীমিত সামর্থ্য যা আছে, সব কিছুই আমরা নিয়োগ করেছি এবং এই রাস্তাগুলোকে যাতে নিরাপদ করা যায়, যাতে চাঁদামুক্তভাবে এবং নিরাপদভাবে মানুষ যেতে পারে এবং রাস্তায় যাতে কোনো মানুষ কষ্ট না পায়, সেজন্য সমস্ত রকম পরিকল্পনা আমাদের অনুযায়ী আমরা কাজ করেছি। আমাদের সাথে এখন আছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল আলম, আছেন বগুড়া থেকে আমাদের হাসিবুর রহমান সহকর্মী, এবং খুলনা থেকে সহকর্মী শামীমুজ্জামান, ও ঢাকা সদরঘাট থেকে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আমি জনাব খায়রুল আলম আপনাকে জানতে চাইবো যে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ট্রেন আসলে তার সময়সূচি মেনে চলতে পারছে না, নির্ধারিত সময়ের অনেক পরে যাত্রীরা গন্তব্যে যেতে পারছে। যাত্রীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন আমাদের প্রতিবেদকের কাছে যে তারা আসলে জানতেও পারছেন না যে এটি কখন
ছাড়বে, কখন যাবে, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণটি একটু শুনতে চাইছিলাম, জনাব খায়রুল আলম। ইয়েস, আমি মোহাম্মদ খায়রুল আলম। অ্যাকচুয়ালি আমি ওয়েস্টার্ন জোনের জেনারেল ম্যানেজার। আমাদের ট্রেন শিডিউল যেটা আছে, ট্রেন শিডিউল মোরালেস ভালো আছে, আমাদের 1 ঘন্টার বেশি কোনো ট্রেন বিলম্ব নাই। তো এছাড়া ঢাকা চট্টগ্রাম যে আছে সেখানে একটু সমস্যা হয়েছে, তো আমরা সেটাকে আপ্রাণ চেষ্টা করছি। আর এছাড়া যানজট যেটা আমাদের সমস্যা যেটা হতে পারে রেলওয়েতে, যে কোনো জায়গায় যত ট্রেনের শিডিউল বিপর্যয় হলে বিভিন্ন জায়গায় পয়েন্টে আমাদের ইঞ্জিন রাখা আছে, জয়দেবপুরে আছে, বঙ্গবন্ধু ওয়েস্টে আছে, তারপরে ঈশ্বরদী আছে, দর্শনা আছে, এবং মিটার গেদে লালমনিরহাট আছে, দেন কাউনিয়া আছে, বোনাপাড়া আছে এবং সান্তাহার আছে। যে কোনো সময় ট্রেনের কোনো কোথাও ইঞ্জিনের বিকলতা, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমরা সেখানে ইঞ্জিন সাপ্লাই সঙ্গে ট্রেনটাকে আমরা সময় মতো দিতে পারবো। জনাব খায়রুল আলম, যে গত ঈদে বেশি যাত্রী পরিবহনে আন্তনগর ট্রেনে কোচ সংকট ছিল পশ্চিমাঞ্চল রেলের মধ্যে, পশ্চিমাঞ্চল রেলওয়ে আন্তনগর কোচ সংকটে ছিল, এবারকার অবস্থা কি? এবারে আমরা পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি প্রেশার হয় ঢাকা রাজশাহী রুটে। সেই ঢাকা রাজশাহী থেকে স্পেশাল আমরা অতিরিক্ত কোচ আমরা সরবরাহ করছি। প্রত্যেকটা ট্রেনে 2টা করে কোচ দিচ্ছি। তাছাড়া স্পেশাল ট্রেন তো নিশ্চয়ই শুনেছেন, সেটা হলো আমাদের পার্বতীপুর থেকে ঢাকা স্পেশাল ট্রেন স্পেশাল চলবে। একই সাথে ঢাকা খুলনা স্পেশাল ট্রেন চলবে। সেখানে কোচের সংখ্যাটা গতবারের চেয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কমাতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী বছর আগামী ঈদে এটা আরও আমরা 120টা মিটার গেজ এবং 170টা টোটাল কোচ পাবো। তখন সেই সমস্যাগুলো আরও নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। জনাব খায়রুল আলম, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা থেকে সহকর্মী শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশু বা পশুবাহী যানবাহন ছিনতাইয়ের খবর আসছে আমাদের কাছে। খুলনার কি অবস্থা? পশু বা তার পশুবাহী যানবাহন কি কোনো রকম ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি এগুলির সম্মুখীন হচ্ছে কিনা? জনাব শামীমুজ্জামান। খুলনাতে কিন্তু আসলে এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি। তার কারণ আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা যেটা বলেছে যে গতবার যেহেতু এই ধরনের কয়েকটি ঘটনা ছিল, সেই কারণে কিন্তু এইবার থেকে আগে থেকেই কিন্তু পুলিশের নজরদারি অনেক বেশি, এবং বিশেষ করে হাইওয়ে পুলিশ যারা আছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এছাড়া জেলা পুলিশ যারা আছে তারা কিন্তু পর্যায়ে বিভিন্ন পয়েন্টেই আসলে টহল দিচ্ছেন। এছাড়া ব্যবসায়ীদের কাছে কিন্তু পুলিশের পক্ষ থেকে নম্বর দেওয়া হচ্ছে, যারা এই ধরনের কোনো ঘটনা ঘটে তা পুলিশের সাথে 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 যোগাযোগ করা। তো যে কারণে এই ধরনের ঘটনা ঘটেনি বলেই পুলিশ আসলে। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে তারা কিন্তু আগামী আসার সময় অনেকটাই কিন্তু পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছে নির্ধারিত স্থান পর্যন্ত। যেমন আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান, সড়ক মহাসড়কে হাট বসার ব্যাপারে সোচ্চার সড়ক মন্ত্রণালয়। বগুড়া এবং তার আশেপাশের জেলাগুলির সড়ক মহাসড়কের অবস্থা আসলে কি? বিলু ভাই। খালেদ ভাই, আমি হাইওয়ে পুলিশের যারা আছেন এখানে, আপনি জানেন যে পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের আওতায় কিন্তু 16টি জেলা আছে উত্তরবঙ্গের। সবগুলো জেলাই তত্ত্বাবধান করছে হাইওয়ে পুলিশের যারা আছেন এখানে। তারা কিন্তু এবার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনোভাবে হাইওয়ের পাশে বা হাইওয়ের উপরে কোনো হাট বসতে দেয়নি। তবে কোনো আঞ্চলিক মহাসড়ক যেগুলো আছে সেগুলোর পাশে বসেছে, কিন্তু রাস্তার উপরে কিন্তু কোনোভাবেই হাট বসতে দেয়নি। যে কারণে এখন পর্যন্ত কোথাও যানজটের ঘটনা ঘটেছে বা যানজটের কারণে দীর্ঘক্ষণ ধরে ঘরমুখো মানুষকে অপেক্ষা করতে হয়েছে, এরকম খবর আমার কাছে নেই। আমি একটু আগে কথা বলেছি হাইওয়ে পুলিশের যিনি পশ্চিমাঞ্চল জোনের দায়িত্বে আছেন মোহাম্মদ ইসরাইল হাওদার, তিনি বলেছেন যে তারা আগামী ঈদের দিন পর্যন্ত টানা এইভাবেই ডিউটি করবেন এবং প্রয়োজনে তারা 30 তারিখের পরেও হাইওয়েকে চলাচলের জন্য নির্বিঘ্ন করার জন্য সব ধরনের ব্যবস্থায় নেবেন। তারা পালাক্রমে ডিউটি চালু করেছেন এবং একেবারে জরুরি না হলে হাইওয়ে পুলিশের কাউকেই কোনো রকম ছুটি দেওয়া হচ্ছে না। শুধু হাইওয়ে পুলিশ নয়, এর সাথে কিন্তু আবার জেলা পুলিশেরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেমন একটু আগে আমি হাইওয়ে পুলিশের সুপারের কাছে জেনেছি যে এসপি সিরাজগঞ্জ রাস্তায় দাঁড়িয়ে এই যানজট নিরসন বা যানজটকে মুক্ত রাখবার চেষ্টা করছে এবং যান চলাচল নির্বন্ধ করার চেষ্টা করছে। এবং একটা কারণে এবার খুব সফল হয়েছে সড়ক বিভাগ, আমার যেটা মনে হচ্ছে যে হাইওয়ের উপরে কোনো আসলে হাট বা
যানবাহনের চলাচলকে বন্ধ করতে পারেনি, যেটা একেবারে কখনো কখনো হঠাৎ করে থেমে প্যাসেঞ্জার তোলায়, সেটা কিন্তু এবার করছে না রোডের উপরে, যে কারণে যানজট মুক্তই রয়েছে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়ক। আসিফুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। শাহরিয়ার অনির্বাণ, ঢাকার সদরঘাটে এই মুহূর্তে যাত্রীর চাপ কেমন? অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোনো লঞ্চ ছাড়ছে কিনা, প্রশাসনিক নজরদারি বা আপনি কেমন দেখছেন অনির্বাণ? দেখুন, যাত্রী উপচে পড়া যে ভিড়টি আমরা সদরঘাটে চিরাচরিত যে চিত্রটি আমরা দেখে থাকি, সেই চিত্রটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, কারণ এখনো 2 দিন বাকি রয়েছে সরকারি ছুটি হওয়ার। তো স্বাভাবিকভাবে সেই সময়ের ভিড়টার থেকে বাঁচার জন্যই অনেকে অগ্রিম চলে যাচ্ছেন। তো এবার আমি এই অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু পদক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছেন এবং সহজে জমিনে আমি সেটা দেখেও এসেছি। এবার সদরঘাটে প্রতিটা পল্টন ভাগ করা হয়েছে, 13টি পল্টন ভাগ করা হয়েছে। এখানে প্রবেশ পথ ওয়াইজঘাট থেকে সোয়ারিঘাট পর্যন্ত 14টি প্রবেশ পথ করা হয়েছে এবং সেই সাথে পল্টনের ভিতরে যেন অতিরিক্ত জ্যাম না হয় এবং সেই সাথে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণে নতুন একটি পল্টন এবং টার্মিনাল তৈরি করা হয়েছে, যেখান থেকে বরিশাল, ভোলারহাট এবং ঝালকাঠির যাত্রীরা শুধুমাত্র ওই পল্টনটাই ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে আপনাকে বলে রাখি যে বিআরডব্লিউটি এর পক্ষ থেকে নতুন 2টি সার্ভিস তারা এবার দিচ্ছেন। সেটি হচ্ছে গ্রিন লাইন সার্ভিস, যেটি প্রতিদিন সকাল 7:30 এবং দুপুর 2টায় বরিশালের উদ্দেশ্যে চলে যাবেন। এটা শুধুমাত্র ঈদ উপলক্ষে তারা এই সেবাটি দিচ্ছেন। সেই সাথে নিরাপত্তার চাদরে বলা যায় যে পুরো পল্টন ঘিরে রাখা হয়েছে এবং নদীর মাঝখানে যেন নতুনভাবে বা অতিরিক্ত কোনো যাত্রীকে লঞ্চে তোলা না হয়, সেই ব্যবস্থার জন্য টহল পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের ব্যবস্থা করা হয়েছে। বলা যায় যে এবার তারা বেশ একেবারে কোমর বেঁধে নেমেছেন যেন কোনোভাবেই যাত্রীদের সেবার ত্রুটি না ঘটে। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে। ডিসপিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।